তবলিগি জামাতের ভিতরে খারেজিদের লক্ষণ আছে। দেখেন, খারেজি দুই স্টেজের। একটা হচ্ছে খারেজিদের সবগুলি লক্ষণ যাদের মধ্যে আছে পাক্কা খারেজি, তারা হচ্ছে একবারে পারফেক্ট ফুল খারেজি। আর কিছু লোক আছে গোমরাহ পথভ্রষ্ট, যাদের মধ্যে খারেজিদের বেশ কিছু লক্ষণ আছে, বেশ কিছু লক্ষণ আছে। যতটা লক্ষণ আছে ততটা খারেজি, ততটা পরিমাণ খারেজি। যেন শতকরা 30%, 40%, 50%, 50% খারেজি, এইরকম আছে। এখন আমরা প্রত্যেকে এই খারেজিদের আলামতগুলি দেখার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যেও কি খারেজির কোন লক্ষণ আছে নাকি। খারেজিদের দুটো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি তবলিগি ভাইদের ভিতরে, হাদিসের আলোকে বলবো আপনাদেরকে। একটি হচ্ছে সহিহ বুখারী 3095 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমের 1762 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিসের অংশ, শেষ অংশটুকু বলছি বা মাঝখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথম ওই খারিজি লোকটি, জি, যুলখুয়াইসারা আল ইয়ামানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল সম্পদ ভাগ করে দিলেন, আর সেই লোক কি বলে উঠলো, মা আদালতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি কিন্তু ইনসাফ করলেন না, অবিচার করলেন। আউযু বিল্লাহ। হ্যাঁ, এই দিল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সম্বোধন করছি মুনাফিক, বলছে হে মুহাম্মদ আপনি ইনসাফ করেন, সুবিচার করেন, অবিচার করলেন, আপনি ঠিকভাবে ভাগ বন্টন করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করলেন যে খারিজি যে জন্মাবে এর বংশ থেকে জন্মাবে, এর বংশ থেকে কিয়ামত পর্যন্ত প্রথম খারিজি এই বংশ থেকে জন্মাবে, আর তারপরে তখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে। জি, প্রথম যে কোনো ফিতনা, ধর্মীয় ফিতনা হোক আর দুনিয়াবী ফিতনা, কোন একটা জায়গা থেকে শুরু হয়, তারপরে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোককে কেন্দ্র করে, বলে ইন্না মিন যিযি হাযা কওমান, নিশ্চয় এর প্রজন্মে এমন একটা জাতি পয়দা হবে, ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পাঠ করবে, তার মানে তারা ভালো বাজি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের হাফেজ হবে আর কারি সাহেব হবে। জি, তাদের লেবাস বেশভূষা মাশাআল্লাহ ঢিলা ঢালা থাকবে, দাড়ি টুপি আর পাঞ্জাবি জুব্বা, জি হ্যাঁ, এসব থাকবে, কোরআন পড়বে তারা। কিন্তু লা ইউজাবিজু হানাজিরাহুম, কোরআন তাদের কণ্ঠনালীর বা খাদ্য নালীর নিচে নামবে না। এইখান থেকে শুধু মুখে ফারফার ফারফার তেলাওয়াত, ভালো তাজউইদ আর তেলাওয়াত আর হেফজো ধাই 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 পড়ছে, কিন্তু ভিতরে কোরআনের অর্থ নামছে না, কোরআনের প্রতি আমল মোটেই নেই, কলবে নামছে না। কলব কোরআন শূন্য, মুখে কোরআন, তেলাওয়াতে কোরআন, হেফজে কোরআন, মুখস্থ কোরআন, শুধু কোরআনের প্রতি আমল নেই। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা মুসলিমদেরকে খুন করবে। ওয়ায়াদাউনা আহলাল আওসান, আর মুশরিকদেরকে ছেড়ে দেবে, উপেক্ষা করবে। মুশরিকদের ক্ষেত্রে মাথার ব্যথা হবে না, তাদের কোনো মাথার ব্যথা নেই। কাফের মুশরিককে নিয়ে, শিরিক নিয়ে মাথার ব্যথা নেই, আহলুশ শিরকে নিয়ে মাথার ব্যথা নেই। আর খুন করবে কাকে? ইয়াকতুলুনা আহলাল ইসলাম। দেখেন, খুন করবে মুসলিমদেরকে। তবলিগীরা তবলিগদেরকে মারছে, কারণ যারা বিরোধী তবলিগ, যাদেরকে মারা হচ্ছে বা তাড়ানো হচ্ছে, তারা মুসলিম না। তাহলে মুসলিমকে খুন করাটা হচ্ছে খারিজিদের লক্ষণ, আলামত। তারপরে মুসলিমদের মসজিদ ভেঙে ফেলা, আর মসজিদটাকে যদি রক্ষা করতে সেই সময় কেউ আসতো, তাহলে সবগুলি লাশ পড়তো না পড়তো না? এটা মুসলিম খুন করা নয়, মুসলিমদের মসজিদকে শহীদ করা, মুসলিম জাতিকে শহীদ করা নয়। ইয়াকতুলুন আহলাল ইসলাম, তাহলে মসজিদ ভাঙা খারিজিদের লক্ষণ। জি, যে কারো মসজিদ ভাঙুক না কেন, এমন কি কেউ যদি বেদাতি বেরলবিদের মসজিদ ভাঙে, তবু এটা খারিজের লক্ষণ, ইসলাম অনুমতি দেয় না। গতকালকে বলি, যেমন কি অমুসলিমদের উপাসনালয়, গির্জা, মন্দির ভাঙার ইসলামে কোনো অনুমতি নেই, হারাম। জি, এত সহজ নয়। যা তৈরি হয়ে গেছে। তাদের যেখানে ধর্ম পালনের স্বাধীনতা আছে, লাইক রাফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে জবরদস্তির কোনো অবকাশ নাই, অনুমতি নাই, সেখানে তাদের উপাসনালয় বন্ধ করার বা ভেঙে ফেলারও কোনো অবকাশ নেই। জি, একটা লক্ষণ পেয়ে গেলেন তাহলে এই হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ামরুকুনা মিন ইসলাম, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে, বড় শিরক করে ইসলাম থেকে বেরিয়ে যায়।
কামা ইয়ামরুকুস সাহমিনার রামিয়া, যেমন বড় বেগে যে তীর আসে শিকারীকে নিশানা বানিয়ে শিকারিতে ঢুকে এপার থেকে ওপার চলে যায়, এইরকম তারা ইসলাম থেকে কি করবে, বেরিয়ে যাবে। লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কাতলা আদ, আমি যদি আমার যুগে তাদেরকে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তাদেরকে ঢালা হারে হত্যা করব। খারিজিদেরকে, খারিজি যারা ফুল খারিজি, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার আকাঙ্ক্ষা করেছেন। আমি যদি আমার যুগে পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে পাননি। কার যুগে এসছে প্রথম খারিজিরা? আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এসছে। আর এই কাজ, যেই কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি পেলে তাদেরকে আমি ঢালাহারে খুন করব, হত্যা করব, কারণ এরা হচ্ছে ক্যান্সার মুসলিম জাতির। তাদের নাম হচ্ছে মুসলিম, কিন্তু কাজ তাদের মুসলিমের না, এরা হচ্ছে খারেজি। এই খারেজি দল, জি, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এমন বড় ফিতনা হয়েছিল যে কোন অপরিচিত কোন কাফেলা দলকে দেখলে মরুভূমিতে কোথাও মাঠ ঘাটে জিজ্ঞাসা করতো যে তোমরা কার, মানে আনতুম, এরকম মেলা কিস্সা আছে খারেজিদের। জিজ্ঞাসা করতো তোমরা কারা, যদি বলতো যে আমরা মুসলিম, সবগুলিকে হত্যা করত। সুবহানাল্লাহ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষণ বলেছেন একেবারে পাক্কা। যদি বলতো আমরা নাহনু মুসলিমুন, সবগুলিকে হত্যা করত। কারণ তোমরা মুসলিম, তার মানে তোমরা ওই আলীর দল না হয় মুআবিয়ার দল, দুটোকে কতল করা ফরজ, ফতোয়া তাদের খারেজিদের ছিল। বুঝা গেছে? যেমন আজকালকার জঙ্গিগুলি যদি জানে যে আপনারা মুসলিম, কিন্তু আপনারা তাদের এই ফাসাদকে জেহাদ বলেন না ওদের মতো, তাহলে আপনাদের উপর ফতোয়া আছে, বিশেষ করে সহিহ আকীদার আলেমদের উপর জঙ্গিদের ফতোয়া আছে যে এরা হচ্ছে মুনাফিক, আর আগে মুনাফিককে মারতে হবে বলছে। সুতরাং মুসলিম সমাজের আলেমদেরকে আগে টার্গেট বানায় তারা। তাদের এই ফাসাদে বড় বাধা হচ্ছে সহিহ আকীদার আলেম ওলামা। জি, এই হচ্ছে খারিজি আজকালকার যুগে। তো মুসলিমদেরকে খুন করা হচ্ছে খারিজিদের লক্ষণ, যেটা এই তবলিগীদের মারামারিতে পাওয়া যায়। তারপর তবলিগীরা যে মসজিদ ভাঙলো আর তাদের আলেম ওলামারা তামাশা দেখে সমর্থন করলো, এতে পাওয়া যায়। এগুলো খারিজিদের লক্ষণ। দ্বিতীয় লক্ষণটা শোনায় আপনাদেরকে, সেটাও সহিহ বুখারী ৭০০৭ নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলছেন ইয়াখরুজু নাসু মিনাল মাশরিক, এটা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলছেন যে পূর্ব দিক থেকে কিছু লোকেরা বের হবে। আর প্রথম খারিজিরা পূর্ব দিক থেকে বেরিয়েছিল। এই ফিতনা ইরাকে, জি, এই ফিতনা কোথায় ছিল? ইরাকে। আর মক্কা মদিনার তুলনায় ইরাক হচ্ছে কোন দিকে? পূর্ব দিকে, জি। তো পূর্ব দিক থেকে বেরোবে। আর যদি ভারত বাংলাদেশ থেকে এইসব ফিতনাগুলি বেরোয়, তাহলে তো পূর্বে, তো নিশ্চিত জানছি যে পূর্বে, তো সমস্ত খারিজিদের ফিতনাগুলি কোন দিক থেকে হবে? পূর্ব দিক থেকে হবে। রাসূলুল্লাহ বলছেন যে ওয়াকরাউনাল কুরআন লা ইউজাউযু তারাকিয়াহুম, কোরআন তো পড়বে কিন্তু তাদের যে কণ্ঠনালী তার নিচে নামবে না, এখান থেকে ব্যাস তেলাওয়াত, ভিতরে আমল নাই কিছু। এমন কোন মিনাদ দিন, তার দিন ইসলাম থেকে বেরিয়ে যাবে, কামি এমন কোসাম মিনার, যেমন তীর বেরিয়ে চলে যায় শিকারী পশু থেকে। সুম্মা লা ইয়াউদুনা ফিহি, তারপরে ফিরে হাত্তা ইয়াউদা সাওফ ইলা ফুকি কিলা ফাসিমাহুম, জিজ্ঞাসা করা হলো তাদের লক্ষণ কি, তাদের লক্ষণ কেমন করে চিনবো যে এরা খারিজি? তাআলা রাসূলুল্লাহ বললেন সীমাহুম আত-তাহলিক, আর অন্য রাওয়ায়াত রয়েছে আওকাল আত-তাসবিদ। তাহলিক মানে হাল্লাকা ইউহাল্লিকু, তাহলিক মানে মাথা মুন্ডন করা, মাথা নেড়া করা। আর তাসবিদ মানে একবারে মাথাতে মোটেই চুল না রাখা একবারে। জি, প্রথম যে খারিজিরা বেরিয়েছিল, খারিজিদের ফতোয়া যে কাবিরা গুনাহ কেউ যদি করে তো চিরকাল জাহান্নামে থাকবে। বোঝা গেছে না? আর কারো যদি একটা চুলে ফরজ গোসলের সময় পানি না পৌঁছে, তাহলে তার গোসল ফরজ হইল না, আদায়, সুতরাং তার সালাত কবুল হইল না। উযু যখন হলো না, গোসল হলো না, তাহলে তার কি হলো না? সালাত কবুল হলো না। তাহলে সে কি হয়ে গেল? কাফির হয়ে গেল। কাফির হয়ে মরবো, চিরকাল জাহান্নামে যাব। সেই জন্য কি করতো? ভয়ে তারা মাথায় কোনো চুলই রাখতো না, মাথায় চুল রাখতো। এরা ছিল প্রথম সারির খারিজি, আলী রাদিয়াল্লাহু তাআলা জামানার খারিজি। বুঝছেন না? এখনকার তবলিগি মুরব্বীদেরকে দেখেছেন আপনারা? যারা চিল্লা মিল্লায় গেছেন বা মাদ্রাসা পড়ে, তারা বলবেন যে হাফেজ সাহেব বলেন তো, তাদের মাথায় চুল থাকে না? থাকে না, মাথা নেড়া এরা। আর এদের একটা জাল হাদিস আছে। কি জাল হাদিস? বলছে যে ফরজ গোসলের সময় যদি একটা চুল শুকা থেকে যায় তাহলে জাহান্নামে যেতে, এই ভয় নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় চুল রাখতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় চুল ছিল। এক শ্রেণীর দেওবন্দি হুজুররা আবার ওই বাবরি চুল রাখে, বলে যে ওইটা হচ্ছে সুন্নতি চুল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হচ্ছে অভ্যাসগত বিষয়, এটা কোনো ইবাদতগত বিষয় নয়।
লেবাস পোশাক আর চুল রাখার বিষয়টি এ কোনো এবাদতগত সুন্নত না, এটি হচ্ছে সুনানুল আদা। আরবরা এই ধরনের চুলগুলি রাখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেননি যে ইসলামের আগে একরকম চুল ছিল নবীর, আর ইসলাম নবুয়ত আসার পরে, রিসালাত কোরআন নাযিল হওয়ার পরে চুল চেঞ্জ করেছেন, আছে নাকি? তাহলে বোঝা গেল যে 40 বছর বয়স পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম চুল ছিল পরে ওই রকমই চুল ছিল, কথা ঠিক কিনা? তাহলে এটা আবার সুন্নতি চুল করতে হয়ে গেল। তবে কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চুল রেখেছেন, আমিও রাখবো, ভালো কথা। কিন্তু এটাকে একবারে এমন সুন্নত মনে করে যেমন সুন্নত নামাজ, সুন্নত নফল রোজা আর সুন্নত ইবাদত বন্দেগী। না না, এটা সুন্নত ইবাদত না, এটা আদা। আরবদের ট্রেডিশন এটা ছিল, যে ট্রেডিশনের সমর্থন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম? মাথা মুন্ডন করা, জাল হাদিস তাদের। আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাথা মুন্ডন করে নিতেন, এই জন্য তবলিগি মুরব্বীরা কি করে? মাথা নেড়া করে রাখে, যাতে চুল টুল গোসল করতে গিয়ে ফরজ গোসলে কোনো জায়গায় শুকা না থেকে যায়। বুঝছেন? এইসব জালিয়াতি কথা। এই জালিয়াতি করতে গিয়ে খারেজিদের আলামত ফিট হয়ে গেছে। বুঝলেন কথা আমার? জাল হাদিসের কুপ্রভাব, জাল কথার কুপ্রভাব, জাল ধর্মের কুপ্রভাব। জাল হাদিসকে সামনে রেখে তখন মাথা নাড়া শুরু করেছে, আর মাথা নাড়া যখন শুরু করেছে তখন খারেজিদের আলামত 1400 বছর আগে নবী কি বলে গেছেন যে সি মোহাম্মদ তাহলিক, তাদের লক্ষণ হচ্ছে, চেনার উপায় হচ্ছে তাদের মাথায় কিন্তু চুল থাকবে না, নেড়া থাকবে সব। বুখারীর হাদিস।